বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম পার্বণ হলো জামাই ষষ্ঠী। আর এই জামাই ষষ্ঠীর সংস্কৃতি বাংলার ঐতিহ্যের সঙ্গে কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই জামাই ষষ্ঠীকে ঘিরে ঘরে ঘরে চলে প্রস্তুতি। মেয়ে জামাই আসছে, তাদের বিশেষ ব্যবস্থা, বিশেষ খাদ্য, বিশেষ উপহার সবই তারা তুলে দিতে চায়। এই সময় একদম জামাইকে পঞ্চব্যঞ্জনে খাওয়ানোটাই বাংলার। কিন্তু এই বাংলাতেই নদিয়ার শান্তিপুরে বড় গোস্বামী বাড়ির জামাইয়েরও কম কদর নেই। বড় গোস্বামী বাড়ির জামাই 350 বছর ধরে শ্বশুর বাড়িতে আসছেন। ভাবুন, 1-2 বছর নয়, প্রায় 350 বছর ধরে আসছে। আর এখানকার জামাইয়ের নাম শুনলে তো সবারই পিলে চমকে যাবে। তিনি সকলেরই আরাধ্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইনি হলেন রাধা রমন জিউ। রাধা রমন জিউ এই বড় গোস্বামী বাড়ির জামাই হিসাবে একেবারে সমাদৃত 350 বছর ধরে। এই পরিবারের গল্পটাও কিন্তু অত্যন্ত সুন্দর। একবার রাধারমন জিউর মূর্তিটি অন্তর্হিত হয়। পরিবারের সদস্যরা সবাই চকিত হয়ে পড়লেন, কি হলো। শেষ পর্যন্ত অনেক নাম গান, প্রার্থনা, জপ, ধ্যানের পর রাধারমন জিউ আবার প্রকট হন এই বড় গোস্বামী বাড়িতে। তখন তারা অনেক কারণ বিশ্লেষণ করে তারা ঠিক করলেন কোনো একটা কষ্টে হয়তো রাধারমন জিউ অন্তর্হিত হয়েছিলেন। তাই তারা শাস্ত্রজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এবং নিজেদের সাধন ভজনের মধ্যে দিয়ে তারা রাধিকার অষ্টমূর্তি স্থাপন করলেন এই রাধারমন জিউর পাশে। সেই থেকে আজকের যুগ পর্যন্ত রাধারমন জিউ এখানে জামাই ষষ্ঠীর দিনে বিশেষভাবে পূজা অর্চনা করা হয়, বা রাধারমন জিউ এখানে বিশেষভাবে পূজা অর্চনা পেয়ে আসছেন। এবং এই দিন পরিবারের সদস্যরা রাধারমন জিউকে হাতে তৈরি পাখা করে দেন, পাখার বাতাস করেন, বিভিন্ন ফল মিষ্ট নৈবেদ্য দেওয়া হয়, একদম জামাই আদর। তাই জামাই ষষ্ঠীর ভিড়ে একটু অন্যরকম জামাই ষষ্ঠী দেখা গেল শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে। আর এই প্রজন্মের যিনি সাধক, সেই অদ্রিব গোস্বামী এই পারিবারিক প্রথা সম্পর্কে কি বলছেন, চলুন শুনি তার কথা। বিশেষত আমাদের বাড়ির যে বড় গোস্বামী বাড়ি রাধারমন জিউ, তার সঙ্গে রয়েছে শ্রীমতী, এনাদের বিশেষ একটি উৎসব হচ্ছে জামাই ষষ্ঠী। শান্তিপুরে আর সম্ভবত কোনো আর বাড়িতে একটি বাড়িতে সম্ভবত শুনেছি হয়। এই অনুষ্ঠানটার বিশেষত্ব হচ্ছে আমাদের বাড়ির যে রাধারমন জিউ, একসময় সেই রাধারমন জিউ অন্তর্হিত হয়ে যান, অর্থাৎ চুরি হয়ে যায়। তারপর তাকে বাড়ির জ্যেষ্ঠা বধূরা বিশেষ ব্রতের মাধ্যমে, কাত্যায়নী ব্রতের মাধ্যমে খুঁজে পান এবং তাকে ফিরিয়ে আনেন। আনার পর বাড়ির পূর্বপুরুষেরা ভাগবত পুরাণ ঘেঁটে দেখেন আমাদের বাড়ি যে বিশেষ কোনো কারণে হয়তো রাধারমন অন্তর্হিত হয়েছে। সবাই অনুমান করেন যে সঙ্গে শ্রী রাধিকা নেই, তাই একা আছেন বলে হয়তো কষ্ট পাচ্ছেন। আমরা সবাই যুগলে সংসার করছি, উনি নেই, তাই তখন শ্রী রাধিকাকে আনার একটি পরিকল্পনা নেওয়া হয়। অষ্টধাতু শ্রী রাধিকা মূর্তি তৈরি হয়। তাই দেখছেন তো, শুধুমাত্র নিজের মেয়ে জামাই নয়, জামাই যখন স্বয়ং রাধারমন জিউ আর মেয়ে যখন স্বয়ং রাধিকা, তখন সেই জামাই ষষ্ঠীর পদক তো একটু অন্যরকম হবেই। তাই কি জামাই ষষ্ঠী দিনে এরকম একটু মজার খবর, এরকম একটু ব্যতিক্রমী খবর দেখে কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের। আপনাদের মতামতের উপর আমরা আরো ভিন্ন স্বাদের খবর উপস্থাপন করব এই নিউজ পোল বাংলায়। ততক্ষণ চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।